অত্র এলাকার আমার সম্মানিত মুরব্বীবৃন্দ, আমাদের দলের নেতৃবৃন্দ এবং সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আল্লাহর অসীম অনুগ্রহে এবং আপনাদের দোয়ায় আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে, যেটা অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ, সেই নির্বাচনে ধানের শীষ নিয়ে নির্বাচন করার জন্য আমার দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমাকে মনোনয়ন দিয়েছেন। আমি মনে করি এটা আপনাদের দোয়ায়। আমি এর আগে বহুবার এইসব জায়গায় এসেছি, রাজাপুর বলেন, সিন্দুরপুর, সব জায়গায় এসেছি। আমার বাপকে আপনারা দুইবার নির্বাচিত করেছেন উপজেলা চেয়ারম্যান হিসাবে, আমার ভাইরাও নির্বাচন করেছে। আপনারা সবসময় যদি ভোট যেখানে ঠিকমতো হয়েছে সেখানে ওরা দিচ্ছে। অতএব আমি বলতে পারি যে আপনারা কখনো আমাকে, আমার পিতাকে, আমার ভাইদের খালি হাতে ফিরিয়ে দেন নাই। বাংলাদেশে আগামী মাসে যে নির্বাচন, এই নির্বাচন যত না আমাদের ব্যক্তিগত কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আমাদের দেশের জন্য। বাংলাদেশের বর্তমান যে অবস্থা, একটা অনির্বাচিত সরকারের অধীনে প্রায় 2 বছর পরিচালিত হচ্ছে। এই অনির্বাচিত সরকার যখনই কোনো দেশে থাকে, সে দেশে কোনো উন্নয়ন হয় না। তবে অনির্বাচিত সরকারের আগেও যে সরকার ছিল, সেই সরকারের আমলে গত 7-8 বছর থেকেই আমাদের সবকিছু ছিল নিম্নগতি। দুর্নীতি ছিল বেশি, অর্থনৈতিক অগ্রগতি ছিল নিচের দিকে। এই ভঙ্গুর অবস্থা থেকে যদি আমরা বাংলাদেশকে এই সমস্যার উত্তরণ করে যদি আমরা অর্থনৈতিক সমৃদ্ধির দিকে নিয়ে যেতে চাই, তাহলে বিএনপির বিকল্প কোনো দল এখন নাই। যদি আমাদের অবস্থা এরকম খারাপ হতে থাকে, তাহলে কিন্তু অতি শীঘ্রই আমাদের সমাজের মারামারি, কাটাকাটি, এগুলি আরো অনেক বেশি বেড়ে যাবে, কর্মহীনতা অনেক বেড়ে যাবে। সেজন্যই বাংলাদেশের জন্য এই মুহূর্তে জরুরি, যদি আপনারা দয়া করে ধানের শীষে একটা ভোট দিয়ে বিএনপিকে যদি ক্ষমতা আনতে পারেন। বিএনপির বর্তমান সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের তো একটা আত্মীয়তা ফ্যামিলির সাথে আছে। এই তারেক রহমান সাহেব শিক্ষা, দীক্ষা এবং অভিজ্ঞতার দিক থেকে একমাত্র যোগ্য প্রার্থী এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে দেশকে সমস্যা থেকে উত্তরণ করে অগ্রগতির দিকে ধাবিত করার জন্য। সেই জন্যই আপনাদের কাছে আজকে আমি এসেছি এবং আপনাদেরকে অনুরোধ করতেছি যে ধানের শীষে একটা ভোট দিবেন। আমি ধানের শীষের প্রার্থী হিসাবে অবশ্যই সেই সুযোগটা আমিও পাব। যদি আপনারা দয়া করে, আপনাদের দোয়া করে আমাকে একটা ভোট দেন ধানের শীষে, তাহলে আমি আপনাদেরকে কথা দিতে পারি যে সবসময় আপনাদের সাথে থেকে আমাদের এই ফেনী 3 আসনের উন্নয়ন ব্যাপারে আমার থেকে কোনো ত্রুটি বিচ্যুতি বা কোনো গাফিলতি থাকবে না। এই উন্নয়ন সর্বদিক থেকে, রাস্তাঘাটের উন্নয়ন, কৃষিখাতের উন্নয়ন, শিক্ষা খাতের উন্নয়ন, তারপরে খেলাধুলার উন্নয়ন, স্বাস্থ্যসেবার উন্নয়ন, অর্থাৎ মানুষের জীবন মানকে উন্নয়ন করার জন্য যেইগুলি অত্যন্ত প্রয়োজন, সেগুলি প্রত্যেকটার দিকে আমার নজর থাকবে। এবং আপনাদের সাথে আমি একত্রে মিশে, আপনাদের সাথে মিলে আমি চেষ্টা করব সর্বতোভাবে যেন আমাদের এই এলাকার উন্নয়ন অন্য এলাকা থেকে বেশি হয় ইনশাআল্লাহ। এখন
আমার একটা সমস্যা আছে এখানে। সমস্যাটা হলো আমাদের এই ফেনী 3 আসনে আমাদের মা বোন বা নারী ভোটারের সংখ্যা কিন্তু পুরুষ ভোটার থেকে বেশি। তো এখানে একটু আগে যেখানে ছিলাম নন্দীগাঁও, সেখানে কিন্তু অনেক মহিলা ছিলেন। আপনারা যদি বাড়ি গিয়ে দয়া করে আমার মা, খালা, চাচি, বোনদের যদি আমার সালামটা পৌঁছায় দেন এবং 12 তারিখে যদি দয়া করে ধানের শীষে একটা ভোট দেওয়ার জন্য বলেন, তাহলে সেটা হইব সবচেয়ে বড় কাজ আমার জন্য, বড় উপকার আমার জন্য। এবং আমি আমাদের যারা এখানে কেন্দ্রে কাজ করবে তাদেরকে অনুরোধ করব, আমাদের মা বোনেরা যেন সান্নিধ্যে কেন্দ্রে যেতে পারে, ভোট দিয়ে আবার ঠিক মতো যেন বাড়ি ফিরতে পারে, সেই দিকে এখন এই যে ভোট দিলেই কোনো শেষ হবে না। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব কয়েকদিন থেকে বলতেছেন যে যারা মুরব্বী তাহাজ্জুদের নামাজ পড়েন, তারা তাহাজ্জুদের নামাজ পড়ে আস্তে আস্তে কেন্দ্রের দিকে যাওয়া, তরুণ ভোটাররা সেখানে গিয়ে ফজরের নামাজ পড়া এবং ভোট দেওয়ার পরে তরুণ ভোটারেরা যেন কেন্দ্রে থাকে যতক্ষণ পর্যন্ত ভোট গণনা শেষ না হয় এবং রেজাল্ট না নিয়ে যেন না আসে। বিকজ আমাদের প্রতিদ্বন্দ্বী দল কতটুকু প্রতিদ্বন্দ্বী আপনারা বুঝতে পারেন, কিন্তু ওরা নানা অপকৌশলে কিন্তু অভ্যস্ত। তো আমি অন্য কোনো দলের নিন্দা করব না, আমি শুধু এটুকু বলবো যে আমরা আমাদের অধিকার রক্ষায় যেন সচেষ্ট হই, কারণ এই অধিকার জন্যই আমাদের দলীয় নেত্রী, প্রয়াত দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া, ফেনীর গর্ব, তিনি কিন্তু আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি কারোর সাথে কোনো আপোষ করেন নাই। তো আপনারা দয়া করে আগামী 12 তারিখে যদি ধানের শীষে একটা ভোট দেন, আমাদের মা বোনদের নিয়ে যদি একটা ভোট দেওয়ান, তাহলে আমরা এই বাংলাদেশ আমি মনে করি উপকৃত হবে এবং দেশের অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে। আর একই সাথে আমি একটা সুযোগ পাবো আপনাদের সাথে মিলে আমাদের এই ফেনী 3 আসনের উন্নয়ন করার জন্য যে সব কাজ লাগবে সে কাজ করা। আমার মনে হয় আর বেশি কথা বলবো না, শুধু এইটুকু বলে আমি শেষ করবো। আপনারা দীর্ঘক্ষণ এখানে বসে আছেন, কেউ দাঁড়িয়ে আছেন, আপনাদের সবাইকে আমি আমার কৃতজ্ঞতা জানাই এবং আগামী নির্বাচনের পরে আমি এসে আগামী নির্বাচনের পরে ফল আল্লাহ যাই করুক, আমি একটা কথা বলি, একটু কথা বলো। নির্বাচনে হার এবং জিত এটা একমাত্র একজনের হাতে। বিকজ কে কাকে ভোট দিচ্ছে আমরা কেউই জানি না। অতএব যাই হোক না হোক, আপনাদের সাথে এসে আমি আবার কথা বলে আমাদের সমস্যা সমাধানের চেষ্টা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।